নমস্কার, আপনারা দেখছেন HAS নিউজ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কার্যত নজিরবিহীন হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নাম তোলার বিতর্কিত ফর্ম 6। অভিষেকের সরাসরি প্রশ্ন, যাদের সঙ্গে বাংলার কোনো যোগ নেই তাদের নাম কেন তোলা হচ্ছে তালিকায়? সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার দাবি জানিয়ে তিনি আজ সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কমিশনের দিকে। কি এমন রহস্য লুকিয়ে আছে সিইও অফিসের দোতলায়? কেনই বা পেটি পেটি ফর্ম 6 জমা পড়ছে তলে তলে? নেপথ্যে কি তবে ভিন রাজ্যের লোক ঢুকিয়ে ভোট বৈতরণী পার করার বড় কোনো ষড়যন্ত্র? বিস্তারিত জানাবো আপনাদের, দেখতে থাকুন। ভোটার তালিকা সংশোধন এবং ফর্ম 6 ইস্যুকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে আছড়ে পড়ল প্রবল উত্তাপ। আর এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছে তিনি দাবি করেন যে রাজ্যে অস্বাভাবিক হারে বিপুল সংখ্যক নতুন ভোটার অন্তর্ভুক্তির আবেদন জমা পড়ছে, যা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে স্বচ্ছতার খাতিরে। সরাসরি সিইও অফিসকে লক্ষ্য করে অভিষেকের প্রশ্ন ছিল যে সিইও অফিসের দোতলায় ঠিক কী রাখা রয়েছে, কারণ তার অভিযোগ অনুযায়ী যাদের সঙ্গে বাংলার কোনো স্থায়ী যোগ নেই তাদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকায় তোলার চেষ্টা চলছে। তৃণমূল নেতার স্পষ্ট আশঙ্কা যে ভিন রাজ্যের পরিযায়ী লোকজনকে ভোটার সাজিয়ে বাংলার ভোটের ভবিষ্যৎ বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির, এবং এই কাজে পরোক্ষভাবে সঙ্গ দিচ্ছে স্বয়ং নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতেই সিইও দফতরের সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার দাবি জানিয়ে অভিষেক বলেন যে যদি কমিশনের কিছু লুকোমোর না থাকে তবে ফুটেজ প্রকাশ করতে সমস্যা কোথায়, কারণ তাদের কাছে প্রমাণ রয়েছে যে পেটি পেটি ফর্ম 6 জমা পড়েছে। কেন্দ্রীয় নেতা অমিত মালব্যকে নিশানা করে তার আরও অভিযোগ যে জোর করে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাতে ফর্ম 6 ফিল আপ করানো হচ্ছে, আর অমিত মালব্যই দিল্লি থেকে ফোন করিয়ে এই কাজ করাচ্ছেন, যা এর আগে মহারাষ্ট্র এবং দিল্লিতেও করা হয়েছিল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জনবিন্যাস বদলানোর যে অভিযোগ তোলা হচ্ছিল তাকে খারিজ করে দিয়ে অভিষেক পাল্টা দাবি করেন যে 1 বছর ধরে বাংলাদেশি তকমা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু বাস্তবে যদি কেউ জনবিন্যাস বদলানোর চেষ্টা করে তবে সেটা বিজেপি এবং নির্বাচন কমিশন নিজেই করছে। তার চূড়ান্ত মন্তব্য ছিল যে বাংলাকে বাংলাদেশ বানানোর কথা বলে আসলে উত্তরপ্রদেশ ও বিহার বানানোর চেষ্টা চালানো হচ্ছে। আর এই ইস্যুতেই এখন রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে, যা আগামী দিনে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।